অবশেষে আজ দাদার বাড়ি থেকে বাড়ি ফেরার বেলা। সকাল সকাল বেরিয়ে পড়েছি। এখন সকাল মোটামুটি ওই 7:30টার মতো। দাদা আমাকে ছাড়তে নিয়ে যাচ্ছে ঠাকুরচক। দাদা এই 2-3 দিন খুব মজা হলো কিন্তু। হ্যাঁ, শনিবার রবিবার সোমবার আজকে তো ডে হিসাবে 3 দিন কিনা বলো। যাই হোক, তুমি আসছো কবে বলো আমার বাড়িতে? যা হবে তো, যাই হোক। তো সব মিলিয়ে সকাল সকাল বাড়ি যেতে হবে। আর মনটা ভালো লাগছে না, ঠাকুমাকে ছেড়ে আসলাম। ঠাকুমারও শরীরটা দিন দিন বয়স হচ্ছে তো। গত বছর দেখেছিলাম ঠাকুমা একটা লাঠি নিয়ে হাঁটছেন, এবছর ঠাকুমা 2টো লাঠি নিয়ে হাঁটছেন। মানে মানুষের শরীরের কত পরিবর্তন হচ্ছে তাহলে অরবিন্দদা। ঠাকুমা তো বছর শীতকালে অনেক ভুগেছে না? হুম, গরম কোনো ব্যাপার না, রোদ সহ্য করতে ঠাকুমা রোদ সহ্য করতে পারে, ঠান্ডা সহ্য করতে পারে না। না, ঠান্ডা হবে ওইটা হচ্ছে ব্যাপার, ঠাকুমা ঠান্ডা সহ্য করতে পারে না। যাই হোক, এবার পড়ে গেছে মোরাম রাস্তা, গাড়ি আমাদের যাবে ধীরে ধীরে, তো যেতে থাকি। বাসে উঠে পড়েছি আর বাস চলছে তীব্র গতিতে। যেহেতু রাস্তা খারাপ আছে তো অনেকটা জার্কিং হচ্ছে। আর সব থেকে বড় কথা হচ্ছে কি, আমি সিট পাইনি। এতটা কষ্ট লাগছে বলে বোঝানোর মতো নয়। কারণ বাসে ঠাকুরচকে উঠেছিল সবাই, যারা এসছে, কেউ বেলদা থেকে বা কেউ খড়গপুর থেকে বা কেউ মেদিনীপুর থেকে, তারা সিট দখল করে এসছে। এবার আমি ঠাকুরচকে উঠেছি, সিট পাইনি। অনেকটাই কষ্ট হচ্ছে দাঁড়িয়ে আসতে, কিন্তু কিছু করার নেই। এক দাদাকে বলতে আমার ব্যাগটা তুলে দিয়েছে বাসের বাঙ্কারে, আর আমি দাঁড়িয়েছি সিট ধরে। একটু কষ্ট হচ্ছে কি, যখন গাড়ি ব্রেক করছে বা মানে বাম্পস বেরোচ্ছে তখন এতটা কষ্ট। কয়েকদিনের পরে সাইকেলটাকে দেখলাম, সঞ্জীব মোটামুটি সাইকেলটা নিয়ে এসে আমার এখানে পৌঁছে দিয়েছে। আমি এখানে স্ট্যান্ডে বসছিলাম। সঞ্জীব, তোমার সাইকেল কোথায়? এখানে আছে তো? তো চলো, একজন দিদি আমার সঙ্গে দেখা করতে এসছে, তো তার সঙ্গে গিয়ে মিট করি আগে। দিদি ভাইটার সঙ্গে দেখা করেছি এগরা ঝাটুলাল হাই স্কুলের যে মাঠ আছে, অর্থাৎ যেখানে কৃষি মেলা হয়, সেইখানে দেখা করার পরে তারপর আমাকে সঞ্জীব বলল, দাদা চলো তোমাকে এই গরমে একটা লস্যি খাওয়াবো, দইয়ের লস্যি। এবং এগরার মধ্যে নাকি সব থেকে ভালো দইয়ের লস্যি করে এই দাদার দোকানে। আর দাদার দোকানটা হচ্ছে একদমে যেখানে থানার সামনেই যে 3 চৌকি রাস্তাটা আছে, সেই যে পুলিশ চৌকিটা আছে যেখানে পুলিশেরা বসে, তার উল্টো সাইডে অপোজিটেই একদমে, আর স্বর্ণময়ী গার্লসের পাশেই। তো সেখানে ভাই নিয়ে গেল এই দইয়ের লস্যি খাওয়ানোর জন্য। আর সত্যি বলছি, এত পরিমাণ ড্রাই ফ্রুট দিচ্ছে, সঙ্গে আবার বনভিটাও দিচ্ছে, বেশ সুন্দর লাগছে বানাচ্ছে। জানি না কেমন টেস্ট হবে। এর আগে আমি এই দইয়ের লস্যি খেয়েছি এগরাতে, তবে এই দাদার দোকানে প্রথমবার খাচ্ছি। আর সঞ্জীব বললো যে এই দাদার দোকানের লস্যিটা নাকি সব থেকে বেস্ট এগরার মধ্যে। তো আমি বললাম ঠিক আছে, কোনো ব্যাপার নেই, সঞ্জীব বলছে যখন। আর সঞ্জীবকে বললাম আমি দাম কত করে, কত বেশি দাম নাকি? সঞ্জীব বলছে না না, মোটেও বেশি দাম নয়, ওই এগরা বাজারে সব জায়গায় যেই দাম 25 টাকা করে গ্লাস, সেই একই দাম। তো আমি বললাম ঠিক আছে, কোনো ব্যাপার নেই, চলো। তো আসছি, দেখছো এইখানে আমাদের লস্যি মানে নেওয়ার জন্য প্রায় আমরা 15-20 মিনিট অপেক্ষা করেছি। প্রথমে এখানে চিড়া, দই আর ওই যে কি বলে সঙ্গে চিনি, কলা এইসব দিয়ে সকালের টিফিনের ব্যবস্থাও আছে এইখানে। তো সেগুলোকে ছাড়ার পরে আমাদেরটা দেয়া হচ্ছে। আর আমাদের দেওয়ার আগে কয়েকজন স্কুল ছাত্রীদের প্যাকিং করে দিল। তো যাই হোক, আমাদেরটা দিচ্ছে। এবার দেখতে পাচ্ছি এরকমভাবে এত গাঢ় আমাদের গ্লাসটা দিল। এবার আমি খেয়ে দেখি কেমন লাগে। সত্যি এক চুমুক মুখে দেওয়ার পরে না, মনে হচ্ছে যেন মুখের ভেতরে একটা কত সুন্দর ফ্লেভার গেল। জাস্ট অসাধারণ লাগলো লস্যি। 500 তো বেশি না, 500 কটা হবে আর করে দেওয়া, 750 করতে হবে। ভালো লাগছে তো? ভালো, 80 টাকা। যাই হোক, এগুলাই সব কাজ শেষ করে বাজার করেছি। একটু টুকিটাকি বাজার করতে বলছিলাম, আমার সর্ষে, জিরা, তারপরে 5 ফোড়ন, তো সেগুলো নিয়েছি। আর ভাগ্নিরা আসবে যেহেতু, ভাগ্নির জন্য টুকটাই ফলও নিয়েছে। তারও দেখলে সঞ্জীব খাওয়ালো লস্যি, আর দারুণ লস্যিটা। না না, এই যে লস্যিটা খাওয়াল না, কিন্তু দারুণ দিয়েছে, হেভি টেস্ট লাগছিল কিন্তু। যাই হোক, সব মিলিয়ে
এই গরমের সময় এগুলো সব কাজ হয়ে গেলো। তারপর একজন নতুন ভাইয়ের সঙ্গে দেখা হলো, আকাশ নাম, আকাশ সামন্ত ব্লগ। তো যাই হোক মিলিয়ে অনেক ভালো লাগলো। আর তাহলে কালকে কি আমরা যাচ্ছি? হ্যাঁ যাও, যেতে হবে। পাক্কা যাবে তো? পাক্কা তাহলে যাবো, তুমি আমাকে ফোন সঙ্গে করবে। তাকে নিয়ে যাবো। হ্যাঁ আমিও কিন্তু যাবো। কন্টেন্ট সব জায়গায় কন্টেন্ট তৈরি করতে হবে না, কন্টেন্ট কন্টেন্ট নয়, নিয়ে কথা নয়। তো ঘটনা আছে তোমার সঙ্গে আমার দক্ষিণ ঘাটে দেখা হচ্ছে। আমার তো দক্ষিণ ঘাট দেখা আর তুমি যখন বেরোবে আমাকে ফোন করবে, তাহলে আমিও সেই সময় বেরিয়ে যাবো। ঠিক আছে, দেখা হয়ে যাবে। দেখা হয়ে যাবে দক্ষিণ ঘাটে, আবার রিটার্ন চলে আসা। তো যাই হোক সবাই পাশে থেকো, সাথে দেখো। আর কি বলবো, বাড়ি ফিরি, কারণ অনেকটাই গরম লাগছে আর অনেকটা এখন 11টা বেজে গেছে। তো অনেকটা যেতে হবে, বাড়ি ফিরি তারপরে কথা হচ্ছে। মা কেমন আছো বলো? ভালো আছি। ঠাকুমাদের ঘরে ঢেঁড়স দিয়েছে, বাড়ির ঢেঁড়স কালকে তাদের ঘরের বাড়ি পুড়ে গেল, ঘরের বাড়ির ঢেঁড়স। বাবা ঢেঁড়স এনেছে, আজকে সব পচে যাচ্ছে। এইগুলাই হয়ে যাবে, ঢেঁড়স থাকবে না। আর এগুলা দেখা দেখি কি এনেছি, দেখা দেখি। তুমি তো কলা আনতে বলছিলে, কলা তো সেরকম নেই। কলা ওজনে বিক্রি হচ্ছে মা, 550 টাকা। পাকা কলা হ্যাঁ সিঙ্গাপুরি কলা। এবার কি যে আম নিয়ে এসছি আর এ নিয়ে এসছি। পাকা আম? হুম, পাকা আমে তো এখন অনেক দাম। 120 টাকা করে। এ বাবা, লোকাল বাড়ির আম। বন্ধুরা দেখছো? সে নাই, এখন এগুলো কাঁচা আমগুলোকে পাকিয়ে দিচ্ছে। আর আঙুরটা খুলে রেখে দাও। বের করে দিবেন। হ্যাঁ বের করে রেখে দাও। আর ওগুলাতে যেই এই সরষা 500 নিয়ে চলে এসেছি, আর 50 কালো সরষা নিয়ে এসেছি মা। করেছিস, কালো শসাটা ফলন টলন দেয়া। তাদের না 5 ফোড়ন নিয়ে এসেছি, 100 করে নিয়ে এসেছি 5 ফোড়নের জিরা। যে ভাত রাত তরকারি কি হচ্ছে আজকে? নিরামিষ। হয়ে গেছে, চচ্চড়ি হয়েছে। আর এ হবে কুমড়া ওল টোল দিয়ে পুইনাটা ঘন্ট করছি। বাহ, ঠিক আছে, রান্না বান্না করো, আমাকে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করতে হবে। বাবা কই গো? আর তো বাবা সে মুরগির ঘরটাকে মানে মুসার করতে হয়েছিল, মাটি ফেলে করছে। আচ্ছা, কোনো সবজি থাকবে না স্যার। সবজি আনিয়ে ও শুধু আলু আর বড় আলু কোনো বটে সবজি। মানে কম করে দাদা, আমটা আজকে আমার দোকানে এইসা ঠকিয়েছে। আর ভেতরে তেমনি কি কাঁচা, আমাকে বলতে পারতো যে ভালো হবে না, আমটা নিও না। 120 টাকা করে কিলো নিল। আমি ভালো একটা মনে মনে একটা ব্যাপার হচ্ছিল যে না আমটা নেব না। তাহলে একটা সিজনের প্রথম একটা আম যাই নিয়ে যাই, সবাই একটু খাবো, আম ভাগ্নিরাও আসবে, একটু করে খাবো আম। তো যারা এই মুহূর্তে আম কিনবে সাবধান, আম কিন্তু এখন সেই মা ডাল করো নি? আজকে নিরামিষ, সোমবার মানেই তো নিরামিষ আমাদের। উচ্ছে ভাজা, কুমড়োর ঘন্ট আর শাকের চচ্চড়ি। ও মা, ভাগনা আসবে যে কি বিকালে আনতে আনতে যেতে হবে নাকি? ও আমি জামাইকে ফোন করবো, জামাইকে ফোন করবো, যে জিজ্ঞাসা করবো কি ব্যাপারটা, একবার ফোন করে জিজ্ঞাসা করবো আসবে নাকি। ইচ্ছা বাজে না, এত তেল দিয়েছ, তেল একটু কম দিয়ে রান্না করো না। তুমি ভাত দেবে তো দেখো, দেখে ভাত দেবো না, ভালো না। লেবুটা কাটতে লেবু দেখছো? লেবু আর কি আম দেখো। এটা আম দিয়ে এরকম টমেটো দেয়, আমি লেবু কাটতে লেবু কাটতে লেবু কাটতে। চটুটা কি দিয়ে দেওয়া হবে তোমার? ইচ্ছা কাঁচকড়া, বেগুন, শাক শাক আর ইয়ে দিন আর দিন বড়ি দিয়েছ?
তাই আমার টেস্টটা আলাদা আলাদা লাগছে। বড়ি একটা তরকারিতে পড়লে একটু স্বাদটা অন্যরকম লাগে।